203 203 203 ভাই দুনিয়ার সবকিছুর ভাগ দিতে পারবো, স্বামীর ভাগ দিতে পারবো না। আমার একটা খুঁতখুঁতে মনে প্রশ্ন জাগতো, আচ্ছা এরা 203 এত মাখামাখি ঢলাঢলি করতেছে, রাত্রে ঘুমানোর সময় এরা কি করে? অনেকবার মেসেজ করেছি, মেসেজের উত্তর পাইনি। ভাই যেখানে দেখবেন ঢলাঢলি কসলাকসলি বেশি, সেখানেই ঝামেলা বেশি। 203 শুনতে শুনতে এখন মাথাটা জ্বালাফালা হয়ে যাচ্ছে। আর মাঝে কিছু দেখছি 203-এর ভালোবাসা এক আহাতকে নিয়ে, ভাইরে ভাই যে ভালোবাসা রোমান্টিক শুরু হয়েছে, আমার স্বামী তো খালি আমাকে দেখাই দিত, কিন্তু ও সাহস পাইতো না যে দেখো আমি আরেকটা বিয়ে করব। আসলে আমি কোন সময় যেন ভাইবেই বসতাম আমার স্বামী আমাকে বলবে ওরা যেহেতু 203 চলতে পারতেছে তবে আমাকে একটা বিয়ে দিয়ে দাও, কিন্তু এই সুযোগটা আসলে এখনো হয়ে ওঠে নাই, হয়তো বা কিছুদিনের ভিতর বলতো। তো যাই হোক বন্ধুরা, এখন হয়তো ইনবক্সে ভরে গেছে, এত এত মেসেজ আসতেছে যে আপু 203 নিয়ে কিছু কথা বলেন। আসলে বেহায়েগের কথা আর কি বলবো, বলার কিছুই নাই। ঠিক আছে, আহাত, তিশা, আখি, আগেও নাকি আরেকটা ওয়াইফ ছিল উনার, সেটাও নাকি আখির সাথে তিশার সাথে সম্পর্ক থাকাকালীনই কি দেখি করে চলে গেছে। বেটার আর একটা মেয়েও আছে ওই ঘরে। আবার এই ঘরে এসে দেখলাম যে আয়াস হইছে, আর তিশার বাচ্চার নাম কি অবশ্যই আমার মনে নাই। তো আমি দেখতাম যে যাক ভাসলই, আবার এদের জীবন কাহিনীর কথা বলতো। এদেরও ভাই 3টা 4টা করে বিয়া। ওই যে একটা কথা আছে না, যে জবর যা যে জাতের যা, রহমে কহমে না মিশলে কখনো কিরেও কাজ হয় না, বুঝছেন? আপনি যেরকমের সেম সেরকমেরটাই পাবেন, আমি যেরকমের আমি সেমটা সেরকমেরই পাবো। কারণ হচ্ছে যে জবর যা যে জাতের যা। ঠিক আছে, ওদেরও এক একজনের 4-5টা করে। আসলে ক্যামেরার সামনে ওরা এত ভাগ ভঙ্গি এত কিছু করতো, আমরা সবাই দেখে আফসোস করতাম, কিন্তু ওরা পুরুষদেরকে এতটাই আকর্ষণ করছে পুরুষদের 4টা 5টা বিয়ে করার বিষয়। ভাই আমাদের স্বামীদের কাছে চাইও একটা 3 পিস পাই না। ঈদ গেছে যদি বলে যে একটা জায়গা 2টা দাও, বলে যে সংসার চালাবো কিভাবে, ছেলে মেয়ে চালাবো, পড়ালেখা, হাজারো কাহিনী। আর ঢাকা শহরে ওনারা এত বড় একটা ফ্ল্যাট বাসায় থাকে। তারপর দেখলাম কিছুদিন আগে ভাইকে বিয়ে দিল। আরো মানে কি, ঘরের ভিতর মনে হয় যে যে কোনো একটা দোকান বসাইছে, খাবারের কোনো ঠিক নাই, যে সময় যেটা খাতে মন চাই দেখি যাই না এনে খাই। তো ভাবি যে এত টাকা পয়সা পাই কোথায়, আবার এখানে ঘুরতে যাচ্ছে ওখানে ঘুরতেছে, মাকে গিফট দিচ্ছে বোনকে গিফট দিচ্ছে, মানে কি পুরা অনলাইনটা 203 মাখাই ফেলাইছিল। মাখামাখি কসলা কসলি করে এখন টকঝাল মিষ্টি হয়ে গেছে। এখন ভাই এদের শুয়া শুই নিয়ে হচ্ছে গ্যাঞ্জাম লেগে গেছে। ভাই আমার মুখের কথা না, আপনারাই স্টেরার দিচ্ছেন। আমি আখি বলতেছে আমি কি একটা রবট, আমাকে শুধু বউ হিসাবে সবকিছু দিয়ে রাখছে। আসলেও তো একটা নারীকে শুধু ভাত কাপড়ের জন্যই তার আসে না, স্বামীর ভালোবাসারও তো প্রয়োজন আছে, তাই না? তো যাই হোক, এবার এদের শুয়াশুই নিয়ে, এদের এটা নিয়ে ওটা নিয়ে সেটা নিয়ে আমি আর তো কিছু খুলে মিলে বললাম না ভাই। এই যাই হোক, আবার কিছুদিন আগে দেখলাম যে আহাদ সাহেব আর আহাদের বউ ছোট জন আখি আইসে বলতেছে যে তিশা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, ওকে কোনো একটা কিছুতে আসর করেছে, উনার চুল ছাড়া দেখে উনার পছন্দ করে, উনাকে বিয়ে করতে চাইছে, উনাকে পছন্দ করে, এরকমের। আসলে বড় বড় চুল দেখে আমরাও দিছি, বাচ্চা পেটে নিয়ে উনার বাচ্চার ছবি এরকমের দেখাচ্ছে, কোন জঙ্গল টঙ্গলে যায় ছবি টবি পোস্ট করতেছে, মানে বিভিন্ন ধরনের এরকমের। কোনো আমরা বাচ্চা হলে আমরা ঘর থেকে বেরোই নাই, যেটা সত্যি কথা। আর উনরা দেখি যে আরো মানুষকে খোলামেলা ভাবে দেখাইতে চায়। আসলেও জানি না, মানে আমার নিজের কাছে বাচ্চার পেটে আসা নিয়ে এটা নিজের কাছে মনে হয় যে লজ্জা লাগে। আর এর কিছু কিছু পাবলিকে দেখি যে এরকম ধরে ধরে ছবি উঠাচ্ছে। যাই হোক, তো এরকমের বিষয়, খোলা চুল দিয়ে আসলে সবকিছু মুরব্বীদের কথা মানতে হয়। তো এই দুঃখজনক কথাটা শুনলাম যে তিশা অনেকটা অসুস্থ, আর কিছুদিন যাবত আপনারা আর দেখবেন না অনলাইনে। তো এরকম একটা শুনে তো খোলা চুলে বেড়াইতো, মানে বিভিন্ন ধরনের আপনারা সবাই দেখছেন। এরপরে ভাই আমরা সবাই দোয়া টোয়া করছি, যাক মাশাল্লাহ ভালো হয়ে যাক বেচারা। এখন দেখি যে আবার আহাদরেই নাকি আসর করছে। এবার নাকি নাটক আর একটা ঘুরে গেছে, যে তিশা নাকি নাটকটা করছে আখিরে সরাই দেওয়ার জন্য। এদের শোয়া শুইতে কষ্ট হয়েছে। আমি আর ভাই কিছু বাকিটা বললাম না। ভাই শোনেন, আপনি একটাকে যদি হচ্ছে খাবার পড়তে না দেন, বিয়ে কারে করবেন? যে বিধবা, যে পুরুষদের 4টা বিয়ে করার নিয়ম আছে, যেটা বিধবা, যাকে ইয়েতিম, যার কোন কেউ নাই,
এদেরকে দিয়ে আত্মসম্মান, কিন্তু আপনারা যে রূপসিয়ারা দেখে টেকে বিয়ে শাদী করে আমাদের ইসলামটাকে মানে আরো ডাবাই ফেলতেছেন, তারপরে দুদিন পরে নাটক করতেছেন, মানে একটা বিধি খিস্তি। যদি আপনি সম্মান মর্যাদা দিয়ে যদি নাই রাখতে পারেন বিয়ে শাদী, আপনাদের মতন আহাদ আখি এই তিসার জন্য আমাদের সমাজটা আরো নোংরা মনের হয়ে যাচ্ছে, আরো আরো পুরুষদেরকে নোংরা করে ফেলতেছেন, নারীদেরকে নোংরা করে ফেলতেছেন। পুরুষদের 4টা বিয়ে করার নিয়ম আছে, কিন্তু ইসলাম শরিয়াতে আইন আছে, এগুলো মাইনে সেনে বিয়ে করেন। 4টে কেন 10টাও আপনি বিয়ে করেন, সমস্যা নাই। কিন্তু আপনারা যে নাটক ভাই শুরু করছেন, এই নাটকটা আমাদের মানে যুব সমাজটা নষ্ট করে দিচ্ছেন। ঠিক আছে, যাই হোক, আমি ভাই আমার স্বামীর ভাগটাক দিতে